কুরবানি ঈদের 13টি সুন্নত। সর্বপ্রথম সুন্নত হচ্ছে কুরবানি ঈদের দিন আমরা অতি তাড়াতাড়ি আমরা খুব ভোরে আমরা ঘুম থেকে উঠবো। ঘুম থেকে উঠে আমরা আমাদের মহল্লার ওই মসজিদে আমরা গিয়ে ফজর নামাজটা জামাতের সহিত আদায় করব। আমরা ঈদের দিন বিশেষ করে চেষ্টা করব যে বাড়িতে থাকার, এবং আমাদের মহল্লা মসজিদের সাধারণত বিভিন্ন সময় কাজে কর্মের কারণে আমরা অনেক সময় নিজের মহল্লায় ফজর নামাজটা পড়ার সুযোগ হয় না। এদিন যেহেতু আমরা বাড়িতেই থাকি, তাহলে আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের মহল্লার মসজিদে আমরা যেন ফজর নামাজটা জামাতের সহিত আদায় করার জন্য। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিন ফজর নামাজটা আদায় করে আমরা তাড়াতাড়ি বাড়িতে এসে আমরা তাড়াতাড়ি গোসল করে নেব। তারপর 4 নম্বর হচ্ছে ওই দিন আমরা মেসওয়াক করব। সবসময় তো আমরা মেসওয়াক করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পর এতটা তাগিদ দিচ্ছিল যে মেসওয়াক করার জন্য জিবরাইল আলাইহিস সালাম, আমার মন হচ্ছিল যে না জানি আমার উম্মতের জন্য এই মেসওয়াক করাটা আমার ফরজ করে দেওয়া হয়, এরকম তাগাদ দিচ্ছিল জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য মেসওয়াক আমরা সবসময় গুরুত্ব সহকারে আদায় করবো। তবে যেহেতু ঈদের দিন স্পেশালি আমরা এই মেসওয়াকটা অবশ্যই ইনশাআল্লাহ আদায় করব। আমাদের 4 নম্বর হচ্ছে আমরা মেসওয়াক আদায় করব। 5 নম্বর হচ্ছে আমরা ঈদের দিন গোসল করে ফ্রেশ হয়ে আমরা নতুন যার সামর্থ্যের মধ্যে, আপনাকে যে একেবারে নতুন একেবারে এখনই দোকান থেকে নিয়ে আসছেন এরকম জামার দরকার নেই। আপনার সাধ্যের মধ্যে সর্বোচ্চ যে সুন্দর, ইসলামিকভাবে সুন্দর, অনেক সময় আপনি একটু ফাঙ্কু করে আপনার হয়তো অন ইসলামিক কোনো কাপড় আপনার কাছে সুন্দর লাগতে পারে, ওটা না, আপনার নতুন সুন্দর একটা জামা ইসলামিকভাবে, ইসলামিক দিক থেকে যে পোশাকটা আপনার যে সবচেয়ে সুন্দর, ওই পোশাকটা আপনি পরিধান করবেন। পোশাক পরিধান করার পর আমরা 6 নম্বর হচ্ছে আমরা সুগন্ধি ব্যবহার করব। যে সুগন্ধি আপনার কাছে ভালো লাগে আমরা ওই সুগন্ধিটা ইউজ করব। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে আমরা মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমরা জোরে জোরে তাকবীর দিয়ে আমরা মসজিদে যাব, আমরা হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর হচ্ছে কোরবান ঈদের দিন, এটা হচ্ছে স্পেশালি আমরা রমজানে যে ঈদের সময় যেরকম ঘর থেকে বের হওয়ার সময় আমরা একটু খাওয়া সুন্নত, ঠিক তেমনি কুরবানি ঈদের দিন আপনি না খেয়ে খাওয়া দাওয়া নিষেধ, অর্থাৎ কুরবানির মাংস দ্বারা আপনি দিনের প্রথম খাদ্য যেন হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা নামাজে যাওয়ার ক্ষেত্রে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে আমরা নামাজে যাব। খাওয়া দাওয়া ওই দিন নিষেধ, একেবারে কোরবানির পশুর মাংস দিয়ে আপনি দিনের প্রথম খাদ্যটা যেন হয় সেদিকে এটি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আমরা 8 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া কোরবানির ঈদের আগে কোরবানির পশু মাংস ছাড়া আর কোনোটা নিষেধ। তারপর হচ্ছে আমরা 9 নম্বর হচ্ছে ঈদগাহে আমরা অতি তাড়াতাড়ি যাব। দেখা যায় কি আমরা যখন যতটা ধরেন 7টা 8টায় নামাজ, আমি 8 মিনিট 10 মিনিট 5 মিনিট আগে আমরা গিয়ে ঈদগাহে পৌঁছাই। এটা কিন্তু একেবারেই অনুচিত। এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, আমরা যেন ঈদগাহে আমাদের অন্তত যত ব্যস্ততাই থাকুক না কেন, আমরা ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা তাড়াতাড়ি একেবারে ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্মগুলো করে আমরা তাড়াতাড়ি ঈদগাহে যাব। ঈদগাহের ক্ষেত্রে আমরা জামাতের ক্ষেত্রে আমরা কোরবানি ঈদের জামাতটা যেন তাড়াতাড়ি হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। 10 নম্বর হচ্ছে ঈদের জামাতটা যেন তাড়াতাড়ি হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। 11 নম্বর হচ্ছে আমরা উন্মুক্ত স্থানে নামাজটা আদায় করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে এই কাজটা আমাদেরটা হয় যে উন্মুক্ত ঈদগাহে একটা আলাদা স্পেশাল একটা ঈদগাহ থাকে, ওখানে আমরা নামাজটা পড়া হয়। কিন্তু শহরে দেখা যায় কি মসজিদ কেন্দ্রিক নামাজগুলো হয়ে যায়। তবে চেষ্টা করবেন আপনার নামাজটা যেন উন্মুক্ত একটা জায়গায় আমাদের ঈদগাহটা নির্ধারণ করার, সেটা যেন আমাদের হয় উন্মুক্ত জায়গায়। আমাদের 11 নম্বর সুন্নতটা হচ্ছে ঈদের জামাটা যেন আমাদের হয় উন্মুক্ত জায়গায়। 12 নম্বর হচ্ছে ঈদের দিন আমরা চেষ্টা করব যার সামর্থ্য সর্বোচ্চটা দিয়ে আমরা দান সদকা করার চেষ্টা করব। যার কাছে যতটুকু আছে আমরা অতটুকুই আমরা দিব। তবে আমাদের যেন একেবারে দান থেকে মারহাম না হয়, আমরা এদিকে চেষ্টা করব। অবশ্যই এই দিনটা আমরা একটা দুইটা যার কাছে যেটুকু আপনার সামর্থ্যের মধ্যে থাকে আপনি দান করবেন। 13 নম্বর সুন্নতটা হচ্ছে আমরা ঈদের দিন আমরা অতি তাড়াতাড়ি আমরা কি করব, নামাজটা সেরে আমরা তাড়াতাড়ি আমরা কুরবানিটা করব। ওই দিন আল্লাহর কাছে কুরবানির থেকে শ্রেষ্ঠ কোনো আমল আর নেই। ওই দিন অনেক শ্রেষ্ঠ। আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের ক্ষেত্রে আমরা আস্তে ধীরে করে আমরা এই কাজটা যেন না হয়, আমাদের যেন প্রত্যেকেরই নামাজ শেষ আমরা যেন তাড়াতাড়ি এসে আমাদের কুরবানিটা করে ফেলতে পারি, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কোরবানির ঈদ অনেক গুরুত্বপূর্ণ ঈদ। এই দিন মুমিন মুসলমান প্রত্যেকেই যাদের সামর্থ্যের মধ্যে তারা কোরবানি করার চেষ্টা করে। এই জন্য আসুন আমরা নিজেরাও চেষ্টা করব এই সুন্নতগুলো সবাইকে আমরা জানাবো। কারণ প্রত্যেকটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের উপর আমল করা হচ্ছে এই এখন কঠিন ভয়াবহ অবস্থায়, যে অবস্থায় ইমানটা রাখা
কঠিন হয়ে গেছে, এই অবস্থায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত আপনি জিন্দা করতে পারেন, একটি সুন্নত আপনি একটি সুন্নতের উপর আমল করতে পারেন, ইনশাআল্লাহ বলা হচ্ছে যে 100 জন শহীদের সওয়াব, গলা কাটা শহীদের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্য আসুন, এগুলো সহজ, আমরা সাধারণত সচরাচর করেই থাকি, তবে আপনি জানেন না আপনি যে কাজটা করতেছেন, যে আমলটা করতেছেন, ওটা যে সুন্নত রাসূল করতেছেন, রাসূল পছন্দ করতেন, এই কাজটা আমরা জানি না। যেহেতু জানি না, আমরা করলেও ওই সওয়াবটা আমরা সম্পূর্ণভাবে আমল হিসেবে আমরা পাবো না। কিন্তু আপনি যদি জেনে আমলটা করেন, আমলটা করা হয়, আগে থেকেই করা হয়, কিন্তু দেখা যায় কি আপনি জানি ওইটা আমল করেন না, যে এটা সুন্নত রাসূল করতেন, রাসূল করতে পছন্দ করতেন, এই আমলটা আপনি করেন না। কিন্তু এখন জেনে আপনি আমলটা করবেন, আমি ভোর থেকে, আমি তো প্রতিদিন হয়তো ভোর থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, ভোরে একেবারে ভোরের দিকেই আমরা, কিন্তু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাতে সবসময় তো উঠতেন, এই দিনটাতে তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন, আমি এটা রাসূলের সুন্নত, রাসূলে করছে, এই জন্য আমরা করলাম। আমরা ফজর নামাজটা আমাদের মহল্লায়, আমরা ফজর নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মহল্লায় পড়তেন, আমি এটা সুন্নত হিসেবে যাব, আমি গোসল করব, আমি আজকে ঈদের দিন গোসল করা মুস্তাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পছন্দ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি করব। মেসওয়াক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মেসওয়াক করতেন, আমার জান আয়েশা রাদিয়াল্লাহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতে 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 এরকম হয়ে গেছে, ওনার দাঁত মোবারকের মাটি মোবারক ফুলে একেবারে রক্ত বের হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে, এরকম তাগাদা দিচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম আগ্রহের সহিত তিনি মেসওয়াকটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ দুনিয়া থেকে চলে যাবেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেসওয়াক ছাড়েন নাই, তিনি তখন দাঁত দিয়ে চিবানোর ক্ষেত্রে কষ্ট হচ্ছিল, এই জন্য আমার জানা আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন যে আমার মেসওয়াকটা তুমি একটু চিবিয়ে দাও, এরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের উপর গুরুত্ব দিয়েছেন। এটা আমি করি, আমরা ব্রাশ করেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি মেসওয়াকটা করে তারপর ব্রাশ করেন, অথবা মেসওয়াক করার আগে ব্রাশটা করেন, আপনার কাছে যেটা ভালো লাগে, তবে মেসওয়াকটা সুন্নত হিসেবে আপনি করেন। এটা রাসূল করছেন, আমি করব, আমার সুন্নত হিসেবে করব, যদি করতে পারেন দেখা যায় গেল কি আপনি এটার ফজিলতটা পাবেন। এরপর হচ্ছে আমরা নতুন জামা, সুন্দর জামা, আমরা অনেকে ঈদের সময় আসলে, যে কোনো ঈদের ক্ষেত্রে আমরা নতুন জামাটা পরার চেষ্টা করি, নিজের কাছে সর্বোচ্চ যে টাকা পয়সা যেগুলো জমা ছিল ওগুলা থেকে ভেঙে আমরা কি করি, নতুন জামা কিনে নিয়ে আসি। আপনি কিনে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, তবে আমরা এটা যে সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতটা বলেছেন, এটা নতুন পোশাক পরতে, আমরা নতুন পোশাকটা পরবো, পাঞ্জাবি পাজামা, আমরা যতটুকু সর্বোচ্চটা দিয়ে আমরা নতুন পোশাক পরবো, সুন্নত। প্রত্যেকটা জিনিস সুগন্ধি ব্যবহার করতেছি আমরা, আমরা দেখা যাচ্ছে আমরা দান সদকা করতেছি, আমরা দেখা যাচ্ছে ঈদের জামাতে যাচ্ছি তাড়াতাড়ি, আমরা দেখা যাচ্ছে কুরবানি করতেছি, কিন্তু আসলে যে এই জিনিসটা, এই বিষয়টা, এই আমলটা আমার রাসূল করছে, ওইটা আমি আমার রাসূলকে ভালোবেসে আমলটা করব, এরকম জিনিসটা আমাদের মধ্যে টেন্ডেন্সি তার থাকে না, যার কারণে আমরা রাসূলকে যে ভালোবাসি ওটার বহিঃপ্রকাশ আমাদের হয় না। আপনি প্রত্যেকটা জিনিসে যখন রাসূলকে স্মরণ করা শুরু করবেন, দেখবেন যে আপনার আমলের মধ্যে রাসূলের সুন্নতটা চলে আসবে। আল্লাহ পাক বলে, আমাকে যদি তোমরা পেতে চাও রাসূলের অনুকরণ করো। আপনি অনুকরণ করতেছেন ঠিকই, তবে রাসূল যে একটা করছে ওইটা জেনে আপনি করতে পারতেছেন না, যার কারণে আমাদের আমলের মধ্যে আমরা দেখা যাচ্ছে কমজোর হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আসুন রাসূলের সুন্নত, এগুলা এই 13টা সুন্নত রাসূল করছেন, ঈদের দিন করছেন, আমরা এইগুলা করব। এভাবে করতে করতে দেখবেন যে আমরা সঠিকভাবে সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আমরা দাখিল হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা 13টি সুন্নত আমি আবার সংক্ষেপে আপনাদের সম্মুখে বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে ভোরে তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠবো, ফজর নামাজটা নিজের মহল্লায় জামাতের সহিত আদায় করব। 3 নম্বর হচ্ছে আমরা গোসল করব, 4 নম্বর হচ্ছে মেসওয়াক করব, 5 নম্বর হচ্ছে নতুন জামা পরিধান করব, 6 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করব, 7 নম্বর আমরা ঈদের জামাতে যাওয়ার ক্ষেত্রে আমরা তাকবীর দিব জোরে জোরে, 8 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া আমরা